আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে আপনারা ডিম বেগুনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও এই রান্নাটি খেয়ে আপনার প্রশংসা করবে। এটা মাছ মাংসের চাইতেও বেশি মজার হয়। নতুন নতুন যারা রান্না করছেন তারাও এই রেসিপি একবার দেখলে পারফেক্টভাবে বাসায় ট্রাই করতে পারবেন। চলুন একদম সহজভাবে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। ভীষণ মজার এই রান্নার জন্য এখানে বেগুন নিয়েছি। আমি লম্বা বেগুন নিয়েছি। আপনারা গোল বেগুন সহ যে কোনো বেগুন দিয়ে রেসিপিটা করতে পারবেন। এবার বেগুন কেটে নিচ্ছি। একটু বড় সাইজে বেগুন কেটে নিতে হবে। আর বেগুন কাটার পর সাথে সাথে পানিতে দিয়ে ভিজিয়ে নিতে হয়। এটা আপনারা জানেন, না ভেজালে বেগুন কালো হয়ে যায়। পানিতে 1 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এরপর উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে পানি ঝরিয়ে নেবেন। এই রেসিপি করার জন্য আধা কেজি বেগুন এভাবে কেটে নিব। এবার রান্না শুরু করছি। চুলার আঁচ হাই হিটে জ্বালিয়ে একটা প্যানে দিচ্ছি হাফ কাপের মতো তেল। হাই হিটে তেল গরম করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিচ্ছি সামান্য লবণ। এবার নেড়ে নেড়ে বেগুন তেলে ভেজে নিব। বেগুন ভাজার সময় অবশ্যই চুলার তাপ বেশি রেখে ভাজতে হবে, তাহলে ভাজাটা পারফেক্ট হবে। তাপ কম থাকলে বেগুন নরম হয়ে গলতে শুরু করবে, ভাজাটা ঠিকঠাকভাবে হবে না। অনবরত নেড়ে নেড়ে বেগুন ভাজতে হবে। ভাজতে ভাজতে বেগুনে যখন দাগ লাগবে তখন বেগুনগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন বেগুনের পিসগুলোতে ভাজা ভাজা একটা দাগ লাগতে শুরু করেছে। এ পর্যায়ে বেগুন উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বেগুন উঠিয়ে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিব। অবশিষ্ট যে তেল আছে তাতেই বাকি রান্না করব, তবে আপনারা চাইলে আরও কিছুটা তেল দিতে পারেন। এখন তেলে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নায় 5 ফোড়ন দিলে স্বাদ ভালো আসে। কয়েক সেকেন্ড নেড়ে মশলাগুলো ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ। হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিব। 2 মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা কয়েক সেকেন্ড ভেজে নিব, এতে কাঁচা গন্ধ চলে যাবে। 20 সেকেন্ডের মতো রসুন বাটা ভেজে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। নেড়ে নেড়ে মশলাগুলো ভেজে নিব। এভাবে মশলা বেশিক্ষণ ভাজা যাবে না, এতে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই সামান্য পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি। পানি দিয়ে মশলা 1 মিনিটের মতো কষানোর পর দিচ্ছি টমেটো। 2টা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম। নেড়ে সব কিছু কষিয়ে নিব। ভীষণ মজার একটা রান্না। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে আপনারা এটা ট্রাই করতে পারেন। টমেটো দিয়ে কয়েক মিনিট কষানোর পর মশলাগুলো একপাশে নিয়ে নিব। এরপর 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে ভেঙে দিচ্ছি। এরপর সব মশলার সাথে ডিম মিশিয়ে দিব। মশলার সাথে ডিম মিশিয়ে দিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাঁচামরিচ। 2টা মরিচ কেটে দিয়ে দিলাম।
এবার নেড়ে নেড়ে সব কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে বেগুনের পিসগুলো গলে আসবে। বেগুন দিয়ে 2-3 মিনিট অনবরত নেড়ে নেড়ে সব কিছু ভেজে নিয়েছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত আকর্ষণীয় হয়েছে। এখন চুলা অফ করে রান্না শেষ করব। গরম ভাতের সাথে এই ডিম বেগুন ভাজাটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো, আর কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।